আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বৃষ্টির কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না ফারাজের মুখটা, কিন্তু ফারাজকে চিনতে ভুল করতেই পারে না নিশি। নিশি ছুটতে লাগলো। এই পথ যেন শেষই হচ্ছে না। ফারাজ গায়েব হবার আগেই যেন তার পৌঁছাতে হবে। ড্রয়িং রুমে আসতেই হঠাৎ কেউ নিশির শাড়ির আঁচলটা পেছন থেকে টেনে ধরল। দাঁড়িয়ে পড়ল নিশি। পেছনে কে না দেখেই বলল, আজ কেউ আটকাতে পারবে না আমায়, যাবই আমি। এই বৃষ্টির মাঝে কোথায় যাওয়া হচ্ছে শুনি? শিহাবের গলার স্বর শুনে পেছনে ফিরে তাকালো নিশি। খালেদা, শারমিন ও খুশি এসে পড়ল। খুশি বলল, কই যাচ্ছিস রে আপু? কিছু না ভেবেই অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল সে। ফারাজ এসেছে। নিশির কথা শুনে খুশি ও খালেদা, শারমিন একে অন্যের মুখের দিকে তাকালো। এ কি বলে ফেলল নিশি? খুশি মুখে হাসি এনে বলল, ফারাজ ও আমার বন্ধু হয়, আমার না ঠিক আমাদের। শিহাব বুঝতে পারল পরিস্থিতিটা, কিন্তু ফারাজের এই মুহূর্তে এই বাসায় আসাটা মোটেও ঠিক হবে না। ফারাজ যদি এসে এখানে ঝামেলা সৃষ্টি করে, নিশি ও তার পরিবারকে ছোট হতে হবে। আর সে এসব চায় না। যে বিষয়টা তারা লুকোতে চেয়েছিল সেটা এভাবে সামনে আসুক, এটা সে চায় না। কি দরকার এসবের মাধ্যমে ছোট করে তাদের? মেয়ের সুখী তো চেয়েছে তারা। খালেদা, শারমিন বললেন, রুমে জামা। নিশি বলল, ফারাজ ভিজছে বৃষ্টিতে। তুই ভুল দেখছিস। আমি ভুল দেখিনি। কথাটি বলেই নিশি ছুটে গেল। শিহাব সবার উদ্দেশ্যে বলল, আমি আছি ওর সাথে, আপনারা এখানে থাকুন। নিশির পিছু পিছু শিহাবও ছুটে এলো মেইন গেটের দিকে, কিন্তু দেখতে পেল না কাউকে। নিশি এদিক ওদিকে ছুটে ছুটে খুঁজতে লাগলো ফারাজকে। শিহাব কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে সে নিশির কাণ্ড দেখে চলেছে। এক পর্যায়ে নিজেই হাঁপিয়ে উঠল নিশি। অসহায় দৃষ্টিতে শিহাবের দিকে তাকালো সে। শিহাব বলল, আপনি হয়তো ভুল দেখেছেন, ভেতরে চলুন। কিন্তু সে আসলে তো ভেতরে আসবে, তাই না? চুপচাপ নিশি এগোতে থাকলো শিহাবের সাথে। ভেতরে আসতেই খালেদা, শারমিন বললেন, নিশ্চয়ই অন্য কাউকে ফারাজ ভেবেছে নিশি, তাই না? শিহাব বলল, সেখানে কেউই ছিল না। ও আসলে ফারাজ ওর খুব ভালো বন্ধু, তাই নিশি এভাবে রিয়েক্ট করেছে। তুমি কিছু মনে করনি তো? না। রাগান্বিত দৃষ্টিতে নিশি তাকালো তার মায়ের দিকে। খালেদা, শারমিন নিশির লাল চোখ জোড়া দেখে বললেন, ভেতর গিয়ে শাড়িটা বদলে নে, ঠান্ডা লেগে যাবে। নিশি রুমের ভেতরে এসে বারান্দায় ছুটে আসলো। দেখতে লাগলো মেইন গেটের দিকে। ফারাজকে যদি আর একটা বার দেখা যায়। শিহাব ব্যাগ থেকে নিশির একটা শাড়ি বের করে নিল, তোয়ালেটাও হাতে নিল সে। এগিয়ে এলো বারান্দায়। এসেই নিশির ঠিক পেছনে দাঁড়িয়ে তার ভেজা চুলগুলো মুছতে শুরু করলো সে। নিশির সেদিকে ধ্যান নেই, এক মনে তাকিয়ে আছে সে বাইরের দিকে। একটু পরেই শিহাব বলল, শাড়িটা কি নিজেই চেঞ্জ করতে পারবে, নাকি আমাকে হেল্প করতে হবে? শিহাবের কথাতে ঘোর কাটল নিশির। বিরক্তি ভরা কণ্ঠে সে বলল, আমি পারবো। নিশি এগিয়ে যেতে চাইলে থেমে গেল শিহাবের ডাকে। পেছনে ফিরে বলল, বলুন। তুমি করেই ডাকবো আজ থেকে। আপনি বললে তোমার বাড়ির লোকেরা মাইন্ড করতে পারে। তোমার এতে কোনো সমস্যা নেই তো? না, তবে আমি আপনি করেই ডাকবো। খুশির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল অনন্তের ফোন এসেছে। রিসিভ করে খুশি বলল, তোমার নাকি নিশি ফেভারিট? সে কখন জানালাম আপু এসেছে, এদিকে তোমার আসার কোনো নামগন্ধ নেই। একসাথে আড্ডা জমাতে পারতাম আমরা। আমি তোমাকে একটু আগেও বলেছি খুশি, আমি বাইরে আসি একটা দরকারে। এই মাত্রই এলাম বাসায়, ফেরসে আসবো। নিশিরা তো কিছুদিন থাকবে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, আমি ফেরসে আসছি। আফসানা তার মায়ের রুমের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। একটু আগেই ফাহিম জানালো তার মা তাড়া দিচ্ছে বিয়েটা নিয়ে। আফসানারও এতে কোনো আপত্তি নেই, কিন্তু বাসায় এটা সে কিভাবে বলবে? ফাহিম কি পারছে না তার ভাইকে বলতে? কিরে আফসু, মুখটা অমন ফ্যাকাশে করে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মায়ের প্রশ্নে কাচুমাচু করে আফসানা জবাব দিল, একটা কথা বলতে এসেছি। বলো। আসলে
ফাহিম ভাই চাচ্ছে, সরি ওনার মা চাচ্ছেন বিয়েটা যেন দ্রুত সম্পন্ন হয়। ও এই ব্যাপার, ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলবো। শোন, কি? ফাহিম ভাই, কি রে, শুধুই ফাহিম? ঠিক আছে। খানিকটা লজ্জা পেয়ে আফসানা বলল, চোখটা লেগে এসেছিল নিশির, কিন্তু খুশির ডাকে উঠে পড়ল সে। খুশি তাকে টানতে টানতেই ড্রয়িং রুমে নিয়ে এলো। অনন্তকে দেখিয়ে বলল, আজ আমরা সবাই গল্প করব। এমন বৃষ্টির মাঝে আমরা কত গল্প করেছি, মনে আছে রে তোর আপু? বাদাম ভেজে খেতে খেতে তিনজন বসে ফিল্ম দেখেছি কত। মনে থাকবে না কেন? নিশি বসলো খুশির পাশে। শিহাব আগে থেকে বসেছিল অনন্তের পাশে। নিশির আশাতে গল্পের আসর যেন মেতে উঠল। তবে সব কথা খুশি আর অনন্তই বলে যাচ্ছে। নিশি নিশ্চুপ থাকলেও শিহাব তাদের কথাতে মজাই পাচ্ছে। এক পর্যায়ে ফোনটা বেজে উঠল শিহাবের। ফাহিম ফোন দিয়েছে। শিহাব উঠে একটু আড়ালে গেল ফোনে কথা বলার জন্য। হ্যালো ফাহিম। শালা তুই নাকি শ্বশুর বাড়ি? ইস, আমি কবে যাব? বিয়ে তো কর। কিন্তু তোর বোনের মন এখনো আমাতে আটকানি রে। কেমনে বুঝলি? উদাস থাকে সে, তাই তাকে পটানোর চেষ্টা করছি। ভালোই। আমি এখন শাড়ির দোকানে আছি একটা, তোকে কয়টা শাড়ির ছবি দিচ্ছি। আফসানার জন্য কোনটা নিব জানা, ওকে সারপ্রাইজ দিব। তোর যেটা খুশি নে। আরে তুই ওর ভাই, তুই ওর পছন্দ বুঝবি, প্লিজ হেল্প কর। ওকে বাবা। থ্যাংক ইউ। ফেসবুকেতে আয়। ফেসবুকেতে যেতেই সেই আইডি থেকে একটি মেসেজ পেল শিহাব। আজকের ঘটনার পরেও কি মনে হচ্ছে না নিশি আমাকেই ভালোবাসে? আপনার উচিত ওকে আমার জন্য ছেড়ে দেওয়া। ওপাশ থেকে আবারও মেসেজ ব্লক করে রেখেছে। তার মানে ফারাদ সত্যি এসেছিল। নিশির দিকে তাকালো শিহাব। সত্যি কি ফারাদ ছাড়া শূন্য নিশি? তার কি উচিত নিশিকে ছেড়ে দেয়া? সন্ধে নামার সাথে সাথে কষ্টটা যেন বাড়তে থাকে। এই বাড়িতে আসার পর সেই কষ্টটা তীব্রতর হয়ে গেল নিশির। অনেক বেশি মনে পড়ছে নিশির ফারাজকে, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল। তাকে না পাওয়ার যন্ত্রণা যে পায় না সেই বোঝে। এমনটা না হলেও চলতো। কিছুক্ষণ নিজের রুমে পায়চারি করে নিশি তার ড্রয়ারটা খুলল। একটি বড় বক্স রাখা আছে। বক্সটি নিয়ে মেঝেতে বসলো নিশি। এর ভেতরে যা আছে সবই ফারাজের দেয়া উপহার। অনেক যত্ন সহকারে সে রেখে দিয়েছে। সে এসব একে একে বের করতে লাগলো সব উপহার। কিছু শুকনো ফুল, নিশির কাছে মনে হচ্ছে এখনো তাজা। একটা পারফিউমের খালি বোতল, খালি হলেও ঘ্রাণটা যেন পাচ্ছে সে। কয়েকটি কার্ড, তাতে আছে ফারাজের হাতের লেখা। এরপর সে পেল তার সবচেয়ে প্রিয় জিনিসটি, একটি রিং। এই রিংটি সম্পর্কে শুরুতেই নিশির আঙুলে পরিয়ে দিয়েছিল ফারাজ। একেবারেই রং চলে গিয়েছে রিংটির। এতদিন তা বক্সের মাঝে রাখলেও আজ নিশির খুব করে ইচ্ছে করছে রিংটি পরতে। দেরি করল না সে, চুপচাপ নিজের আঙুলে ঢুকিয়ে নিল রিংটি। আবারও মনোযোগ দিল ফারাজের দেয়া উপহারগুলোর দিকে। যে ছেলে বিয়ের আগে নিজের ভালোবাসার জন্য কোনো পদক্ষেপ নিতে পারে না, বিয়ের পরে মেয়েটি স্বামীর কাছে তাকে ছোট করে নিজের করতে চায়, এমন একটা ছেলে কখনো কাউকে ভালোবাসতে পারে না। আর তার হাতে নিশিকে সে তুলে দিতে পারে না। হোক না সে নিশির ভালোবাসা। কথায় আছে, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। নিশিকেও নিশ্চয়ই করে দিয়েছে। তাই শিহাব সর্বোচ্চ চেষ্টা করবে নিশির মন থেকে ফারাজ নামক ছেলেটির নাম মুছে দিতে। নিশির মনে নিজের জন্য জায়গা তৈরি করতে হবে। আর এজন্য নিশির উপলব্ধি করতে হবে শিহাব তাকে ভালোবাসে, যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই। তবে কি সে সত্যি ভালোবাসে নিশিকে? কিন্তু কেন? যে মেয়েটির সম্পর্কে বিয়ের রাতেই খারাপ ধারণা পেয়েছে, সে মেয়েটিকে কি করে সে ভালোবাসতে পারে? পকেটে হাত দিয়ে একটা রিং বের করলো শিহাব। কয়েকদিন আগেই সে নিশির জন্য এটি কিনেছে, কিন্তু দেয়নি। আজ কি রিংটা দিবে সে? ভাবতে থাকলো শিহাব। সবেমাত্রই বৃষ্টি বন্ধ হয়েছে, তবে হালকা বাতাস বইছে চারদিকে। আফসানা ড্রয়িং রুমের জানালা খুলতেই ভূত দেখার মতো চমকে উঠল। মাত্র এসেছে ফাহিম। আফসানার মুখ দেখে বুঝতে পারল ভয় পেয়েছে সে। দ্রুত জানালার পাশে এসে ফাহিম বলল, শব্দ করো না, একটা জিনিস দিয়ে চলে যাব। ভালোই হলো তোমাকে এখানে পেয়ে, আর ফোন করতে হলো না। আফসানা খেয়াল করল ফাহিম ভিজে একাকার হয়ে গিয়েছে। এই বৃষ্টির মাঝে কি দিতে এসেছে সে? একটা প্যাকেট
জানালার ফাঁক দিয়ে খুব সহজেই ঢুকিয়ে দিল ফাহিম। আফসানা বলল, কি আছে এতে? দেখে নিও, আমি আসি এখন। একটু বসলেই পারতেন। তোমাদের সুন্দর ছোপাগুলো ভিজে যাবে। কথাটি বলেই ফাহিম চলে গেল। আফসানা সেই জায়গায় দাঁড়িয়ে প্যাকেটটি খুলল। একটা গোলাপি রঙের জর্জেটের শাড়ি তাতে। শাড়িটা দেখে মুখে হাসি ফুটল আফসানার। এমন অপ্রত্যাশিত উপহার পেতে কার না ভালো লাগে। এ কি, এই রাতে তোকে এই উপহার কে দিল রে জানালা দিয়ে? মায়ের প্রশ্নে আফসানা মুচকি হেসে জবাব দিল, ভূত। নিশি রুমে এসে তাকে এই অবস্থায় দেখে দাঁড়িয়ে পড়ল শিহাব। মেয়েটা নিশ্চয়ই কেঁদেছে, তাই তো চোখে দেওয়া কাজলগুলো কালো পানি হয়ে বেয়ে পড়ছে। মেঝেতে বসে আছে নিশ্চুপভাবে। শিহাব তার পাশে এসে বসতেই নড়ে চড়ে উঠল নিশি। হাত দিয়ে চোখের পানিগুলো মুছতে লাগলো। কাজলের কালি সারা মুখে লেপটে গেল। শিহাব বলল, ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে আসো একেবারে। জি। নিশি ওয়াশরুমে আসতেই আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে চোখ পড়ল। নিজেকে দেখে নিজেই চমকে গেল সে। কিন্তু শিহাব তার এই অবস্থা কেন জিজ্ঞাসা করেনি, করেও লাভ কি? শিহাব তো তার প্রতি মগ্ন নয়। ভালোই হলো। যদি স্বামীর অধিকার আদায় করতে চাইতো তাহলে কি করতো সে? ফারাদ ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া সম্ভব নয় নিশির পক্ষে। এসব ভেবে মুখটা ধুতে লাগলো নিশি। ওয়াশরুমের বাইরে আসতেই তার দিকে তোয়ালে এগিয়ে দিল শিহাব। নিশি তার নিয়ে মুখটা মুছতে লাগলো। শিহাব বলল, একটা জিনিস দিতে চাই তোমাকে। না মানে তোমার পরিবারের সকলে দেখলে খুশি হবে। মেয়ের জামাই মেয়ের জন্য কিছু এনেছে, জানলে সব মা বাবাই খুশি হয়। নিবে তুমি? জি। শিহাব রিংটা এগিয়ে দিল নিশির দিকে। নিশির আঙুলে ফারাজের দেওয়া রিংটা রয়েছে। রঙহীন এই রিংটি যেন নিশির কাছে শ্রেষ্ঠ উপহার। নিশির যে আঙুলে শিহাবের দেওয়া রিং থাকা উচিত, সে আঙুলে একটি রঙহীন রিং। শিহাবের বুঝতে বাকি রইল না কার দেয়া এটি। খুব স্বাভাবিকভাবেই বিষয়টা নিল শিহাব। নিশির উদ্দেশ্যে বলল, আমার দেওয়া রিংটি অন্য আঙুলে পরে নিও, ওটা খুলতে হবে না। যে কোনো একটা আঙুলে ঠাই দিলে চলবে। শিহাবের কথা শুনে নিশির মুখে এক চিলতে হাসি ফুটল। কিছু জানে না মানুষটি, তবুও এত ভালোভাবে বুঝে কি করে সে নিশিকে। একটা রাত কেটে গেল। কাকডাকা ভোরে খুশির ফোনের রিংটং বেজে উঠল। অনন্তের ফোন পেয়ে খানিকটা অবাকি হলো সে। খুশির কাছে বেরসিক একজন প্রেমিক অনন্ত, যে প্রেমের মানেই বোঝে না। সারাদিনে দু একবার ফোন দেয় খুশিকে, খুশি ফোন দিতে থাকে। অনন্তের একটাই কথা, পাশাপাশি বাসায় এত ফোন কেন দিতে হয়? উঠতে বসতে দেখা হয় তাদের, ফোনে কথা বলার কি আছে? আজ সেই ছেলেই কি করে কাক ডাকা ভোরে ফোন দিল? এসব ভাবতে ভাবতেই ফোন কেটে গেল। খুশি নিজের মাথায় একটা বাড়ি দিয়ে কল করলো অনন্তকে। হ্যালো অন্তর, জিজ্ঞাসা তুমি? তোমার ফোনে উঠলাম। ও, আসতে পারবে একটু বাইরে? কেন? আসোই না। অনন্তের আচরণে চমকে যাচ্ছে খুশি। কি হলো তার হঠাৎ? উঠোনে এসেই অনন্তকে দেখতে পেল খুশি। তার হাতে একগুচ্ছ তাজা লাল গোলাপ, মনে হচ্ছে মাত্রই গাছ থেকে ছিঁড়েছে। খুশি চেঁচিয়ে বলে উঠল, ও মাই গড! ধীরে খুশি, কেউ শুনে ফেলবে। অনন্তের কাছে এসে তার হাত থেকে ফুলগুলো নিল খুশি। ফুল পেয়েও এত খুশি কেউ হতে পারে? খুশিকে না দেখলে যেন জানতই না অনন্ত। ফুল ভালো লাগে অনেক বেশি, প্রিয় মানুষটির কাছ থেকে পেতে তো আরো বেশি। খুশির একটা হাতে নিজের হাতটা মুষ্টিবদ্ধ করলো অনন্ত। খুশি চমকে গেল। কি ব্যাপার? এমনভাবে চমকালে যেন আগে কখনো হাত ধরিনি। সে তো বন্ধু ছিলে, প্রেমিক অন্তর তো ধরেনি। প্রেমিক অনন্ত আরও অনেক কিছুই পারে। কথাই না বলে মাঝামাঝি কিছু করে দেখাতে তো পারো। তাতে খুশি আর বেশি খুশি হবে। কেননা খুশি মাতাল হতে চাই প্রেমে। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে হাঁটা অভ্যেস ছিল নিশির। বিয়ের পরে শ্বশুরবাড়িতে অভ্যেসটা বদলাতে চাইলেও এখানে এসে পারল না। হাঁটাহাঁটি করতে লাগলো ছাদে। হঠাৎ চোখ যায় তার উঠোনের দিকে। উঠোনের মাঝখানে বড়সড় একটা দোলনা রাখা আছে। সেই দোলনায় বসে আছে অনন্ত ও খুশি। অনন্তের কাঁধে মাথা রেখে বসে আছে খুশি। এমন একটা দৃশ্য দেখে নিশি যেন বড় সড়ো একটা ধাক্কা খেলো। এগিয়ে যেতে থাকলো সে নিচের দিকে। নিশিকে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল অনন্ত ও খুশি। বড় বোনের সামনে এভাবে ধরা না খেলেও পারত তারা। প্রেমে মাতাল হতে গিয়ে যে ধরা পড়বে এটা ভাবতে পারেনি। ইস, নিশি যে সকাল সকাল ছাদে হাঁটে, এটা কি করে ভুলতে পারল খুশি। এদিকে অনন্তের অবস্থাও ভয়াবহ। প্রেমিকার বড় বোনের কাছে ধরা খেয়ে তার লজ্জায়
মাটির ভেতরে ঢুকে যাওয়ার অবস্থা। তাকে দেখে মনে হচ্ছে সে ভুলেই গিয়েছে নিশি তার বান্ধবী। তাদের অবস্থা দেখে ফিক করে হেসে দিল নিশি। নিশির দিকে চোখ তুলে তাকালো খুশি। অনেকদিন পর বোনকে সে হাসতে দেখেছে এভাবে। কি সুন্দরী না লাগছে তাকে। নিশি হাসতে হাসতেই বলল, প্রেমটাও ঠিক মতো করতে জানিস না? এরকম চললে তো 2 দিন পরে ধরা খাবি সবার কাছে। আড়ালের প্রেমই মজা। নিশির কথা শুনে খুশি বলল, তুই রাগ করিস নি আপু? করেছি অনেক। তোদের মাঝে ইটিস পিটিস চলছে আর আমি এখন জানলাম। ইটিস ফিটিস? কথাটি শুনেই উচ্চ শব্দে হাসতে লাগলো খুশি। নিশি ভ্রুজোড়া কুঁচকে বলল, দেখি তুই যা এখন। ধরা খেয়ে এভাবে কাউকে হাসতে দেখিনি। কেন যাব? যাবি না? খুশি চুপচাপ বাড়ির দিকে এগিয়ে গেল। অনন্ত চলে যেতে চাইলে থামলো নিশির ডাকে। বলো নিশি। খুশিকে সত্যিই ভালোবাসো তো তুমি? হুম। আমি তোমাদের জন্য অনেক বেশি খুশি হয়েছি। আমার ভালোবাসা পূর্ণতা পায়নি, তোমাদেরটা যেন পায়। তার জন্য তোমার সাহায্য কিন্তু প্রয়োজন। নিশ্চয়ই পাবে, কিন্তু আমার বোন যেন কোনো কষ্ট না পায়, মনে রেখো। সকালের নাস্তা সারার পরে ডাইনিং টেবিলে বসে শিহাবের সাথে গল্প জুড়ে দিয়েছেন নিশির বাবা। শিহাবের মতো ছেলেকে নিজের মেয়ের স্বামী করতে পেরে যেন তিনি ধন্য। দূর থেকে তাদের দেখছে নিশি। শিহাবের জায়গায় ফারাজ থাকলেও তো মন্দ হতো না। ভাগ্যটা এমন কেন? একটাই তো পৃথিবী, সেখানে নিজের ভালোবাসার মানুষের সাথে থাকতে চাওয়াটা কি খুব বেশি অপরাধ? কেন যাকে চাই তাকে পাই না? এসব ভেবে ভেবে চোখের পানি ফেলে চলেছে নিশি। দুপুর 3টের দিকে উঠোনে হেঁটে বেড়াচ্ছে নিশি। হঠাৎ চোখ যায় তার দেয়ালের দিকে। মনে হচ্ছে কেউ দেয়াল টপকে এপারে আসতে চাইছে। এমন তো ফারাজ ছাড়া কেউ করতো না। এসব কি দেখছে সে? হ্যাঁ, ফারাজই এমন করে উঠোনে প্রবেশ করত। দেয়াল টপকানো ছিল তার পছন্দের কাজের মধ্যে একটি, আর তার এসবই নিশিকে বেশি আকর্ষণ করত তার প্রতি। বাচ্চা স্বভাবের ছেলেই যেন তার পছন্দ। নিশি এগিয়ে যেতে লাগলো দেয়ালের দিকে, কিন্তু কাছে এসে দেখলো না সে কাউকে। ছুটে গেল গেটের বাইরে। দেয়ালের ওপরে এসে চিৎকার করতে থাকলো, কে ছিল এখানে? কে ছিল? কাঁধে কারো হাতের স্পর্শ টের পেল নিশি। পেছনে ফিরে শিহাবকে দেখে হতাশ হলো সে। শিহাবের বদলে ফারাজ হতেই পারত। কেন এটা সম্ভব নয়? আর কেন সে ফারাজের হতে পারে না? এসব ভাবতে ভাবতেই অজ্ঞান হয়ে গেল নিশি। জ্ঞান ফিরে বিছানার চারপাশে সবাইকে দেখে বসে পড়ল নিশি। একটু আগেই অনলাইন এসে আইডি থেকে মেসেজ এসেছে শিহাবের কাছে। এসব দেখে নিশ্চয়ই বুঝছেন নিশি আমার সাথে পালাতেও 2বার ভাববে না। আমাকে না পেলে নিজের ক্ষতিও করতে পারে সে। ভালোই ভালোই ডিভোর্স দিবেন নাকি এমন কিছুর অপেক্ষা করবেন? ফারাজের মেসেজটি পেয়ে শিহাবের চরম মাত্রায় রাগ হতে লাগলো। তবুও নিজের রাগ সংযত করে সে সকলের উদ্দেশ্যে বলল, আমরা আজই বাসায় চলে যেতে চাই। আসলে আফসানার বিয়ের কথা হচ্ছিল। খালেদা শারমিন বললেন, মাত্রই তো এলে, আর কটা দিন? আবার পরে আসবো মা, বোনের বিয়ে বুঝছেনই তো। শিহাবের দিকে আর চোখে তাকালো খুশি। সত্যি কি আফসানের বিয়ের জন্য চলে যেতে চাইছে শিহাব ভাইয়া, নাকি কিছু আশ করতে পেরেছে সে? শিহাব ও নিশিকে দেখে আফসানা বলে উঠল, এ কি, এত তাড়াতাড়ি চলে এলি তোরা? শিহাব গম্ভীর মুখে বলল, তোর কোনো সমস্যা? কথাটি বলেই নিজের রুমের দিকে এগিয়ে গেল শিহাব। নিশির দিকে তাকিয়ে আফসানা বলল, কি হয়েছে ভাইয়ার? কিছু তো হয়নি। ভাইয়ার মন বোঝা মুশকিল। কষ্ট চেপে রাখার স্বভাব। মনে হচ্ছে কোনো কারণে কষ্ট পেয়েছে। নিশি রুমে এসে শিহাবের উদ্দেশ্যে বলল, আপনি কি কোনো কারণে কষ্ট পেয়েছেন? ফারাজের এই মেসেজটি যেন হজম করতে পারছে না শিহাব। সত্যি কি নিশি পালিয়ে যাবে বা নিজের কোনো ক্ষতি করবে ফারাজের জন্য? কি হলো বলুন? নিশির প্রশ্ন শুনে শিহাব কিছু না ভেবেই বলে বসলো, আমাকে কি কখনো ভালোবাসতে পারবে না তুমি? শিহাবের হঠাৎ এমন প্রশ্নের কোনো মানে খুঁজে পেল না নিশি। হঠাৎ সে এমন প্রশ্ন করছে কেন? নিশিকে নিশ্চুপ দেখে মৃদু হাসল শিহাব। তার কাছে এসে ঠোঁটজোড়া প্রশস্ত করে শিহাব বলল, চেষ্টা করতে তো ক্ষতি নেই। স্বামীকে ভালোবাসা স্ত্রীর কর্তব্যের মাঝেও পড়ে। সেই কথা ভেবে হলেও চেষ্টা করা উচিত। নিশ্চয়ই জানো বৈবাহিক সম্পর্কই পবিত্র বন্ধন। তোমার উচিত আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দেওয়া। কথাটি বলেই ওয়াশরুমের দিকে এগিয়ে গেল শিহাব। শিহাব কেন কথাগুলি বলেছে নিশি বুঝল না, তবে ফারাজের জন্য তার ভালোবাসা অটল থাকবে।
এটাই সে জানে। পারে না সে ফারাজের জায়গা অন্য কাউকে দিতে। অস্থির লাগছে তার ভীষণ এসব কথা শুনে। ব্যাগ খুলে মোবাইলটা হাতে নিল সে। মেসেজ টাইপ করে পাঠিয়ে দিল ফারাজের ফোন নাম্বারে। আমার জন্য শিহাব নামক মানুষটাও যে কষ্ট পাচ্ছে ফারাজ, এসবের জন্য তুমিই দায়ী। খালেদা শারমিন খুশির উদ্দেশ্যে বললেন, ফারাজের কথা কিছু জানে না মনে হয় সিহাব। মনে তো হয় জানে না। আমি ওর চোখে নিশির প্রতি ভালোবাসা দেখেছি। আসলে আপু অনেক লাকি। মাকে এসব বললেও খুশির মনে একটা সন্দেহ আছেই। শিহাব ভাইয়া আসলে কিছু জানে না, নাকি জেনেও না জানার ভান করে আছে? যদি তাই হয়ে থাকে তবে কেন একটা মানুষ কি এতটাও ভালো হতে পারে?